গল্পটি দুই বোনের, বড় বোন রাধা আর ছোট বোন সন্ধ্যা। রাধা হল রমেশ ঠাকুরের প্রথম স্ত্রীর মেয়ে, আর সন্ধ্যা হল রমেশের দ্বিতীয় ঘরের মেয়ে। দুই বোনকে খুব অল্প বয়সে বিয়ে করিয়ে দেয় পরিবার। প্রথম স্ত্রী মৃত্যুর পরে রমেশ দ্বিতীয় বিয়ে করে রূপা দেবীকে। রাধা সৎ মেয়ে হওয়ায় রূপা সবসময় রাধা ও সন্ধ্যার মধ্যে ভেদাভেদ করত। রূপা দেবী নিজের মেয়ে সন্ধ্যাকে ধনী পরিবারে বিয়ে দেয়, আর রাধা সৎ মেয়ে হওয়ায় তাকে গরিব দেখে এক ছেলের সাথে বিয়ে দেয়। মা, সন্ধ্যা, তুই নাকি আজ শ্বশুরবাড়ি ফিরে যাবি? তুই ঘরে না থাকলে ঘরটা একদম খালি হয়ে যাবে। মা, আমি কয়েকদিন পর আসব। তাছাড়া আমি এখন যাব না। তোমার জামাই আমাকে নিতে আসবে বিকেল দিকে। মা, আমি যাই। প্রতাপ কাজে গিয়েছে, তাই সে আমাকে নিতে আসতে পারবে না। তোকে কে আটকে রেখেছে বলি? তোর যেতে হলে তুই চলে যা। এমনিতেও তোর থাকা না থাকায় কারো কিছু যায় আসে না। ও রাধা, তোমার যেতে বাধা দিল কেব? এমনিতেও তুমি এই বাড়ির সৎ মেয়ে, আর তোমার ওই ভিক্ষারি স্বামীর কাছে কী বা আশা করা যায়? এমনভাবে বলো না। সে হয়তো দিনমজুর, কিন্তু আমার স্বামী আমার কাছে তোমাদের থেকেও অনেক বেশি ধনী। রাধার কথায় রূপা দেবী রেগে গিয়ে বলল, জীব সামলে কথা বল রাধা। তুই আমার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারিস না। যা, এক্ষুনি চলে যা। এমতিও তোর ওই ফকির স্বামী তোকে নিতে আসবে না। রাধা চোখে জল নিয়ে ঘর থেকে বের হয়ে আসল। আর রাস্তায় এসে দেখে এক লোক গুরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাকা, আপনি কি আমাকে বাড়ি নামিয়ে দেবেন? আরে মা, এটাই তো আমার কাজ। আসো, ওঠো গাড়িতে। রাধা গাড়ি করে বাড়ি চলে এলো। ঘরে ঢুকতেই রাধার মাথায় একটা প্রশ্ন এলো। আমি তো গাড়িওয়ালাকে বাড়ির ঠিকানার কথা বলিনি, তাহলে সে আমাকে নিয়ে আসলো কিভাবে? সে গাড়িওয়ালাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। ঘণ্টাখানেক পরে রমেশ ঠাকুর মানে রাধার বাবা বাড়ি আসলো। কোথায় গেলে সব? এই নাও, বাজার নিয়ে আসলাম দুই মেয়ের জন্য। ওরা তো আজ চলে যাবে। রমেশের কথা শুনে রূপা বেরিয়ে আসলো। আরে, তোমার মেয়ে রাধা চলে গেছে, আর ওর স্বামীও ওকে নিতে আসেনি, তাই একলাই চলে গেছে। কি বললে? রাধা একা বাড়ি চলে গেছে? তুমি আমাদের মেয়েটাকে একলা ছাড়লে কিভাবে বলো তো? মেয়ে মানে ভুলে যেও না, ও তোমার প্রথম স্ত্রীর মেয়ে। আর আমি আবার কবে থেকে ওর মা হলাম? আমি জানি ও তোমার মেয়ে নয়, কিন্তু ও তো আমার রক্তের সন্তান। সন্ধ্যা আর রাধা দুজনেই আমার মেয়ে। তুমি যদি রাধাকে একটু মাতৃস্নেহ দাও, তাহলে কি বড় কোনো ক্ষতি হবে তোমার? আমাকে এত বুঝানো লাগবে না। দাও তো, বাজারের ব্যাগ দাও। এই বলে রূপা দেবী ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রূপা, তোমার এই ভেদাভেদ কখনো যাবে না বোধহয়। মা, আমি তোমার জামাইয়ের জন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। বাবা কি বাজার থেকে সবজি এনেছে? হ্যাঁ রে, এনেছে। জামাই কতদিন পরে আসবে বল? তাকে যদি ভালো মন্দ না খাওয়াই তাহলে কি চলে? এই বলে দুজনে সবজিগুলো কাটা শুরু করল। রূপা দেবী নিজের মেয়ে সন্ধ্যার স্বামীকে যতটা ভালোবাসে, ঠিক ততটাই ঘৃণা করে রাধার স্বামীকে। আরে বিধান বাবা, বিকেলে আসার কথা, এখন রাত হয়ে গেছে। আসতে এত দেরি করলে কেন? বাবা, আমি একটা কাজে আটকে পড়েছিলাম। আসতে দেরি হবে ভেবে একটা অটো ভাড়া করে চলে এলাম। আরে জামাই বাবা, কেমন আছো তুমি? আর আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমি ভালো আছি, আর মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আর সন্ধ্যা কোথায়? ওকে দেখছি না তো। সন্ধ্যা তোমার জন্য খাবার আনতে গেছে। রূপা, তুমিও রান্নাঘরে গিয়ে সন্ধ্যাকে সাহায্য করো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। জামাই বাবা আবার ফিরতে কষ্ট হবে। রূপা রান্নাঘরে গেল সন্ধ্যাকে সাহায্য করতে। কিছুক্ষণ পরে সন্ধ্যা ও তার মা খাবার নিয়ে হাজির হল। আরে, এত খাবারের কি দরকার ছিল? জামাই, আজ তোমার আসার কথা শুনে একটু খাবারের আয়োজন করেছি আর কি। মা, রাধা দিদিকে তো দেখা যাচ্ছে না, তারা কোথায়? বিধানের মুখে এই কথা শুনে রেগে উঠল সন্ধ্যা। ওদের চিন্তা না করে মা আর আমি তোমার জন্য যে খাবার বানিয়েছি সেটা খাও।
এ কথা শুনে রমেশ রাগান্বিত হয়, কিন্তু জামাইয়ের সামনে চুপ থাকলেন। তোমরাও খেয়ে নাও, এমনিতেই জামাইয়ের দেরি হয়ে গেছে। বিধানবর রমেশ খেতে শুরু করল। সন্ধ্যা ও তার মা রান্নাঘরে খেতে গেল। খাওয়া শেষে বিধান ও সন্ধ্যা অটো নিয়ে বাড়ি চলে গেল। রাধা, আজ কাজের কারণে তোমাকে নিতে আসতে পারিনি। বাবা মাকে কিছু বলেছে? আর তুমি কি একা এসেছো নাকি বাবা তোমাকে দিয়ে গেছে? বাবা বাজারে ছিল, তাই আমি একাই চলে এসেছি। আর এমনিতেও মা আমাকে এতটা পছন্দ করে না, কারণ আমি তার সৎ মেয়ে। এই নিয়ে এত চিন্তা করো না, দেখবে হঠাৎ একদিন তোমার পুরো পরিবার তোমায় মাথায় তুলে রাখবে। জানো, আজকে আসার সময় আমি যেই গরুর গাড়িতে আসলাম, সেই গাড়িওয়ালাকে আমি বাড়ির ঠিকানা দেইনি, কিন্তু সে আমাকে বাড়িতে নিয়ে আসলো। হতে পারে তুমি আগে কখনো তার গাড়িতে উঠেছিলে, তাই তোমার আর আলাদা করে ঠিকানা বলতে হয়নি। কিন্তু আমি তাকে এই প্রথম দেখলাম। আরে এখন এই কথা রাখ, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে নাকি? আরে, আমি তো ভুলেই গেছি। দাঁড়াও, আমি এখনই খাবার নিয়ে আসি। রাধা খাবার নিয়ে আসলো। দুজনে একসাথে খাবার খেল। কাল দুজনে একসাথে বাজারে যাব। তুমি 3 দিন বাড়িতে ছিলে না, বাজার সব ফুরিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তোমার কাজের কি খবর? কাল কি কাজে যাবে না? কাল কাজ নেই, তাই ভাবলাম দুজনে বাজারে যাই। এছাড়া তুমি 3 দিন বাড়ি ছিলে না, এজন্য তোমার কথা খুব মনে পড়ছিল, তাই কাল সারা দিন তোমার সাথে সময় কাটাবো। হয়েছে, এখন ঘুমাও, কাল সকাল সকাল আবার উঠতে হবে। দুজনে ঘুমিয়ে পড়ল। রাধার মা রাধাকে গরিব ছেলের সাথে দিয়েছে, কিন্তু প্রতাপ খুবই ভালো একজন মানুষ। পরের দিন সকালবেলা তারা বাজারে গেল কেনাকাটা করতে। সেখানে গিয়ে দেখে সন্ধ্যা ও বিধানকে। বিধান, কেমন আছো তোমরা সবাই? আরে দিদি, আপনি? গতকাল সন্ধ্যাকে আনতে গিয়েছিলাম, আপনাকে দেখলাম না। যাই হোক, আজকে দেখা হয়ে গেল। আর প্রতাপ, তোমাকে তো দেখাই যায় না। দাদা, আমি দিনমজুর। একদিন কাজে না গেলে পেটে ভাত জুটবে না, তাই সব সময় খেতে খামারে পড়ে থাকি। আরে রাধা, আর সময় পেলে না নাকি? বাজারে এসেও শান্তি নেই, যেখানেই দেখো এই গরিব স্বামীকে নিয়ে চলে আসো। তুমি এভাবে কথা বলছো কেন সন্ধ্যা? কেউ কি নিজের বোনের জামাইয়ের সাথে এমন আচরণ করে? শত হলেও তোমরা একই ঘরে বড় হওয়া 2 বোন, এত ঘৃণা রাখা ঠিক নয়। আমাকে আর বুঝাতে হবে না, এখন বাড়ি চলো, এখানে এদের সাথে সময় নষ্ট করা যাবে না। এই বলে সন্ধ্যা বিধানকে নিয়ে চলে গেল। এগুলো সব রমেশ ঠাকুর চুপচাপ পাশে দাঁড়িয়ে দেখছিল, আর মেয়ে রাধার জন্য চোখের জল ফেলছিল। রাধা, মন খারাপ করো না, চলো, বাজার করা হয়ে গেছে। রাধা ও প্রতাপ বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজল। তখনই দেখল সেই গাড়িওয়ালা মন খারাপ করে বসে আছে। আরে কাকা, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? আরে মা, এখন সব জায়গায় অটো চলতে শুরু করেছে, তাই এখন আর কেউ গরুর গাড়িতে চড়ে না। আজ বাজার করতে পারিনি, মেয়েটা আমার বাড়িতে একা বসে আছে আমার অপেক্ষায়। রাধা গাড়িওয়ালার কষ্টের কথা শুনে ভাবল কি করা যায়। আচ্ছা, আমরা যদি আমাদের বাজার থেকে কিছুটা বাজার তাকে দেই, তাতে কি তুমি রাগ করবে? আরে, আমি রাগ করতে যাব কেন? আমিও তো এটাই ভাবছিলাম। কাকা, আপনার কাছে কি ব্যাগ আছে? হ্যাঁ, আমি সব সময় আমার গাড়িতে একটা ব্যাগ রেখে দেই। রাধা গাড়িওয়ালাকে তার অর্ধেক বাজার দিয়ে দিল। মা, আমি তোমার চিরকৃতজ্ঞ থাকব। তুমি খুবই ভালো মনের মানুষ। ঈশ্বর তোমার মঙ্গল করুক। এভাবে বলবেন না কাকা, আমাদের যেটা ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি। আজ আসি। রাধা ও প্রতাপ অর্ধেক বাজার নিয়ে বাড়ি এলো। পরের দিন সকালবেলা। ওগো, আজ কাজে যাবে না? কাজে যাব কিভাবে বলো? আজ 2 দিন ধরে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। কাজ পাচ্ছে না? তাহলে সংসার কিভাবে চলবে গো? আমাদের বাজার তো অর্ধেক গাড়িওয়ালাকে দিয়ে আসলাম। বাজার নিয়ে তুমি চিন্তা করো না, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এত চিন্তা করা লাগবে না, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে খালি পেটে রাখব না। আমার তোমার উপর সব সময় বিশ্বাস ছিল, আর আমি খালি পেটেও তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। রমেশ খাটের উপর বসে বসে নিজেই নিজের সাথে কথা বলছে। কেন যে রূপা ও সন্ধ্যার
আমার মেয়েটার প্রতি এত ঘৃণা ঈশ্বর জানে। আর গতকাল সন্ধ্যা সব সীমা শেষ করে বাজারে রাধার সাথে যেই ব্যবহার করল, না, এ আর হতে দেওয়া যাবে না। আমি আজই সবার সামনে সত্যি কথা তুলে ধরব। কি একা একা বিড়বিড় করছো? আর কোন সত্যি কথা তুলে ধরবে বলো তো দেখি। তুমি আর সন্ধ্যা যেই ব্যবহার রাধার সাথে করেছ তা সব সীমা ছাড়িয়েছে। তোমার প্রথম স্ত্রীর মেয়েকে আদর যত্ন করার ঠেকা নিয়ে রেখেছে নাকি? আমি জানতাম তুমি এমনটাই করবে, তাই আমি সেদিন তোমার কথা শুনিনি। কোন কথা শোনোনি তুমি? কিসের কথা বলছো? তুমি বলেছিলে না রাধাকে একটা গরিব ছেলে দেখে বিয়ে দেই? হ্যাঁ, সেটাই তো করেছি। ওই ভিখারি প্রতাপের সঙ্গে বিয়ে দিয়ে ঝামেলা শেষ করেছি। এটা তোমার ভুল ধারণা। আমি আজই সবকিছু সবার সামনে তুলে ধরব। এই বলে রমেশ ঘর থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে এলো রাধার বাড়ি। বাবা, আপনি হঠাৎ না বলে চলে এলেন? বাবা প্রতাপ, আমার আর সহ্য হয় না। আজ সবার সামনে সবকিছু বলবে তুমি। কি বলবে বাবা? তোমরা কি নিয়ে কথা বলছো? মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কাছে একটা সত্য কথা লুকিয়েছি। কোন কথা বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। প্রতাপ সব নিজের মুখেই খুলে বলবে। এখন চলো আমার সাথে। এই বলে রাধা প্রতাপকে নিয়ে নিজ বাড়িতে এলো। সেখানে সবাই উপস্থিত ছিল। বাবা প্রতাপ, সবটা খুলে বলো। মা, আসলে আমি কোনো ভিক্ষারির ছেলে বা গরিব কেউ নই। আমি জমিদার বর্ধমানের ছেলে। তুমি কি আমাদের জমিদার বর্ধমান সাহেবের ছেলে? হ্যাঁ দাদা, আমি জমিদার বর্ধমান রায়ের ছেলে। তুমি কি সেই জমিদার বর্ধমানের ছেলে, যার কোটি টাকার কোম্পানি ও বিঘায় বিঘায় জমি পড়ে আছে? হ্যাঁ মা, আমি তারই ছেলে। আমি জমিদার বর্ধমান রায়কে চিনি, কিন্তু তোমাকে তো কখনো দেখিনি। দাদা, আমি বিদেশে বড় হয়েছি। সেখানে পড়াশোনা শেষ করে দেশে এসেছি। এই কথা শুনে রাধা চোখের জল আটকে রাখতে পারল না। সন্ধ্যাও তার মা লজ্জায় মাথা নত করে রেখেছে। এমন সময় সেই গাড়িওয়ালা এসে হাজির। কি রে বাবা? বাবা, তুমি এখন চলে এলে? আমার আর তর সই ছিল না। ব্যয় আমাকে সব আগেই বলে এসেছিল। তুমি কাকে বাবা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। উনি তো গাড়ি চালায়। উনি তো আমাকে বাড়ি পৌঁছে দিল। মনে ওই দিন বাজারের কথা? হ্যাঁ, আমি ওই দিন কোম্পানির কাজে ব্যস্ত ছিলাম, তাই বাবাকে বললাম ছদ্মবেশ ধরে একটা গাড়ি নিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিতে। আর আমি যখন বাসায় না থাকি তখন তোমার চোখের আড়ালে থেকে বাবা সব সময় তোমার খেয়াল রাখত। কিরে মা, কেমন অভিনয় করলাম বল? চল এখন বাড়ি চল সবাই। আর বেয়ান, আপনি কিন্তু যেতে ভুলবেন না। প্রতাপ ও রাধা হল। রাস্তায় এসে দেখে এক বিশাল গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। রাধা সেই কুঠির ঘর থেকে এখন এক প্রাসাদের মহারানী। গল্পটা কেমন লাগলে সবাই জানাবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন ক্রিয়েটর, তাই আপনাদের সাপোর্ট আমার শক্তি।